তোমরা তো জানো আমার দিদা আর নেই। তো আজকে ছিল আমাদের ঘাটের কাজ। মানে আজকের দিনে আমাদের নখ কেটে স্নান করতে হয়। আর স্নান করে আমি সকাল, সকাল নখ কেটে স্নান করেও নিয়েছি। তারপর মালা, ঘুমসি পরে নিতে হয়। নতুন নাইটি পরতে হয়। নাইটিটা আমাকে মামার বাড়ি থেকে দিয়েছিল। তো তারপর স্নান করে এসে এখানে নিমপাতা, ডাল, চিনি, মিষ্টি এগুলো খেতে হয়। তারপর একটু গোল্ডির সাথে খেলছিলাম। দেন ছাদে চলে গেছিলাম। কারণ এত ঠান্ডা না চুলটাও মানে ভিজে ছিল শুকোনোর জন্য। আর ছাদে গিয়ে দেখি পুরো আমাদের লম্বা বড় ছাদ ভর্তি হয়ে গেছে। কারণ আজকে আমাদের সব জামাকাপড় কাচাকুচিও করতে হয়। তো আমাদের কাজ তো ১৩ দিনে হয়, অনেকে ২১ দিনেও করে। তো যার যেটা নিয়ম থাকে। তারপর অমিতও চলে এসেছিল। আর এখানে নিচে আমার পিসি হবিষ্যি রান্না করছে। কারণ মা, জেঠুদের হবিষ্যি খেতে হয়। আমার মারা তো ১৩ দিন ধরেই হবিষ্যি খাচ্ছে। তো তারপর এখানে আমাদেরও রান্না হচ্ছিল। আর ওখান থেকে চলে গেছিলাম আমরা একটু সবাই মিলে মারা যেখানে ঘাটের কাজ করছে সেখানে গেছিলাম। দেখো এই ঘাটটা কত বড়, এটাকে পদ্মের পাড় বলা হয়। মানে এখানে না আগে পদ্ম ফুল ফুটতো এটা আমি শুনেছিলাম আজ থেকে অনেক বছর আগে। সেই পুকুর তো আর নেই, এখন নতুন করে এটা স্নান বাঁধানো হয়েছে কি সুন্দর করে। তারপরে বাড়িতে এসে খেতে বসে পড়েছিলাম। ভেজ ডাল, ভাত, আলু আর পোস্ত দিয়ে ভাজা ছিল আর আলু ফুলকপির তরকারি ছিল। অনেকে এবার কমেন্ট করে, বাবা এই দিনও ভিডিও করেছো? দেখো আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের সাথে আমার লাইফের সবকিছুই শেয়ার করি, তাই জন্য এই দিনটাও শেয়ার করলাম। বাই।